ভক্তবাঞ্ছা কল্পতরু রূপে সকল ভক্তের কাছে শ্রী শ্রী রামকৃষ্ণদেব আবির্ভূত হয়েছিলেন ইংরেজি নববর্ষের দিন, অর্থাৎ ১লা জানুয়ারি। ঠাকুরের সমাধিস্থ হওয়ার দিনটিকেই কল্পতরু দিবস হিসেবে পালন করা হয় এবং ওই দিনই ঠাকুর সেখানে উৎসাহী ভক্তদের আশীর্বাদ করে বলেছিলেন, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। এবং সেই দিনটি থেকেই আজ পর্যন্ত এখনো দিনটি কল্পতরু দিবস হিসেবেই পালিত হয়ে আসছে কাশীপুর উদ্যানবাটিতে। আসলে যে রাম সেই কৃষ্ণ, আর কলিযুগে তিনি হচ্ছেন রামকৃষ্ণ। ঠাকুরের ভক্তরা ঠাকুরকে অবতার রূপেই জানতেন। 1886 সালের 1লা জানুয়ারি জগৎবাসীকে উদ্দেশ্য করে এবং তার ভক্তদের উদ্দেশ্য করে ঠাকুর বলেছিলেন যে তোমাদের যেন চৈতন্য হয়। ঠাকুরের সেই রূপ দেখে অনেকের মনেই সন্দেহ ছিল না তিনি আসলে কে, কেননা সকলের মনেই ধারণা ছিল তিনি অবতার বরিষ্ঠায়। তবুও সেই বিশেষ দিনটিতে ঠাকুর নিজেকে অবতার হিসেবে প্রমাণ করে দিয়ে গিয়েছিলেন। এখন প্রশ্ন উঠতে পারে যে কল্পতরু কি? আসলে এই কল্পতরু এমন একটি বৃক্ষ যেটি আমাদের পুরাণে পাওয়া যায়, যে এর কাছ থেকে যা কিছু চাওয়া যায় তাই নাকি পাওয়া যায়। আর ঠাকুরের এক শিষ্য, পরম শিষ্যই বলা চলে, শ্রী গিরিশচন্দ্র ঘোষ, তিনি তো মনে প্রাণে বিশ্বাস করতেন ঠাকুর অবতার, এবং তাঁর বাকি ভক্তরাও তারাও গভীরভাবে ঠাকুরের মধ্যে অবতারত্ব লক্ষ্য করেছিলেন। এবং যেদিন এই ঘটনাটি ঘটে সেদিন সবার মনে এই ব্যাপারটি প্রথিত হয়ে গেল যে ঠাকুর অবতার ছাড়া আর কিছু হতেই পারেন না। এবং সেই থেকে দিনটির যে গুরুত্ব সেটি গেল বেড়ে। অসুস্থ ঠাকুর 1886 সালে কাশীপুর উদ্যানবাটিতে বিশ্রাম করছেন। তখন তাঁর অবস্থা যথেষ্ট সংকটজনক। অনেকেই ঠাকুরকে দেখতে এসেছেন, ঠাকুর কেমন আছেন। ঠিক বিকেল যখন 3টে, তখন ঠাকুর এসে ওই অসুস্থ শরীর নিয়েই বাগানে দাঁড়ালেন। গিরিশচন্দ্র এবং অন্যান্য ভক্তরা একটু দূরে দাঁড়িয়েছিলেন। ঠাকুরকে দেখে তারা সবাই ছুটে এলেন। ঠাকুর প্রথমেই গিরিশচন্দ্রকে বললেন, গিরিশ, তুমি যে সকলকে বলে বেড়াও আমি অবতার, তাহলে তুমি দেখেছোটা কি আর বুঝেছই বা কি? গিরিশ তখন গদগদ হয়ে বললেন, ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা করতে পারেননি, আমি তার সম্পর্কে অধিকার কি বলবো। গিরিশের সরল বিশ্বাসে সবাই মুগ্ধ হয়ে গেলেন। তারপর ঠাকুর ওখানে যে সমস্ত ভক্ত উপস্থিত ছিলেন সবার উদ্দেশ্যে বললেন, তোমাদের আর আমার বলার কিছু নেই, আশীর্বাদ করি তোমাদের সকলে চৈতন্য হোক। তারপর থেকেই
এই দিনটি কাশীপুর উদ্যানবাটিতে পালিত হয়ে আসছে কল্পতরু দিবস হিসেবে। কল্পতরু বৃক্ষের মতো ঠাকুরের উপস্থিতি আজ সবাই উপলব্ধি করেন কাশীপুর উদ্যানবাটিতে, এবং তারা মনে মনে জানেন এই দিন ঠাকুরের কাছে তারা যে প্রার্থনাই করুন না কেন, সে প্রার্থনাই সফল হবে। আর এটাই এই কল্পতরু দিবসের মূল উদ্দেশ্য আর বিশেষত্ব। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।